চম্পানি নগরে ঘরপিত চন্দ্রধর চম্পানি শনিকার পুত্র আমি দুর্লভ লক্ষিন্দর শনিকার পুত্র আমি দুর্লভ লক্ষিন্দর আমি লক্ষিন্দর লক্ষিন্দর, কি সুন্দর ডাগর ডগর হয়েছো তুমি। ছোট্টবেলায় দেখেছিলাম, তাই মনে পড়ছিল না। তুমি আমার ছোট্টবেলায় দেখেছো? হ্যাঁ। আচ্ছা, তুমি আমায় দেখোনি? না না না, তোমাকে আমি কখনো কোনোদিন দেখিনি। আমি কি তোমার খুব কাছেরই মানুষ লক্ষিন্দর। কাছের মানুষ? হ্যাঁ মা। সত্যি তুমি কাছের মানুষ? আমি কি তাহলে তুমি দূরে কেন? এসো না। দাঁড়াও লক্ষিন্দর, আগে কথা শোনো। কি বলো? ওরে শোনো শোনো ওরে ভাবনা তুমি লক্ষিন্দর, আমি তোমার মামি না তো সুশীলা সুন্দর, আমি তোমার মামি কি করছো? ভাবনার চরণে আমার সঠিক প্রণাম। কি বলছো সুন্দরী? ভাবনা হলো পৃথিবীতে দেবী অবতার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। তার মানে তুমি আমার মামি, আমি তোমার ভাগ্নে? হ্যাঁ লক্ষ্মীন্দর, এটাই না তো সুন্দরী না, বাস্তব কথা। তুমি মিথ্যা কথা বলছো। তুমি ছলনা করে আমার কাছ থেকে তুমি পালিয়ে যাবে বলে তুমি মিথ্যা কথা বলেছো। তার মানে? তুমি আমার মামি হতে পারো না। তুমি কি বলতে চাও লক্ষ্মীন্দর আমায়? তুমি হচ্ছে স্বপ্নের রাজকন্যা। কি না, ফুল পালক সুন্দরী, করে তোমার রূপ, তোমার জৈবন আমায় মুগ্ধ করে তুলেছে। দাও, তুমি আমাকে প্রেম নিরতিদান দাও। নিরঙ্কুর, চরিত্রহীন কুলাঙ্গার নরপিকৃত নচ্ছার কোথাকার, যত বড় মুখ নয় তত বড় কথা। কে যেন শিখিয়ে দিয়েছিল প্রেম আলিঙ্গনের কথা, জানিস না মামি কখনো ভাবনাকে প্রেম আলিঙ্গন করি না। এই জন্য কথাতে কি বলেছে জানেন রানীমা? কি বলেছি মানদা? ভাগনা রে ভাগনা, ধোয়া তুলসীর পাত, আর ভাগনাকে চিত কইরা মারো দু চালা। সুন্দরী,